আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। প্রথমে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দেরি করে ভিডিওটা পাবলিশ করতে হচ্ছে। কাজের কারণে খুব একটা বেশি ভালো অবস্থানে নেই। বাইরে যথেষ্ট শোরগোল, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে অন্তত এই ভিডিওটার ক্ষেত্রে দেখবেন। বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে এখনো কিন্তু আলোচনা করা যায়। প্রথমত হানসি ফ্লিক মায়োরকার বিপক্ষে একটা বড় জয় তুলে নিয়েছেন এবং এখানে প্রথম পয়েন্টে হানসি ফ্লিক যে যথেষ্ট স্ট্রিক্টনেস দেখিয়েছেন, যথেষ্ট শক্ত থেকেছেন, সেটার একটা প্রশংসা আমি করব। এর আগে লাস পালমাসের বিপক্ষে ম্যাচের আগেও বলেছিলেন যে যদি ভালো পারফরমেন্স না আসে তাহলে তিনি পরিবর্তন আনবেন। বার্সার স্কোয়াডে খুব একটা বেশি গভীরতা না থাকার পরেও কিন্তু তিনি পরিবর্তন এনেছেন। এমনকি এই ম্যাচের আগে ট্রেনিং গ্রাউন্ডে নাকি ১ ঘন্টা পরে তিনি ট্রেনিং শুরু করেছেন, প্লেয়ারদের সাথে আলোচনা করেছেন, এমনকি লেভানডফস্কির সাথেও আলোচনা করেছেন। অর্থাৎ প্লেয়ারদেরকে এখানে বসিয়ে রাখতে খুব একটা বেশি দ্বিধা কিন্তু দেখাননি। এই স্ট্রিক্ট অ্যাটিটিউডটা এই মুহূর্তে অনেক দরকারি ছিল। এরপর অবশ্যই টপ একজন পারফর্মার হিসেবে রাফিনার কথা বলতে হবে। হোয়াট এ পারফর্মার! এ সিজনে রাফিনা 10+ গোল করে ফেললেন এবং বার্সা ইউরোপের টপ 5 লিগের মধ্যে একমাত্র ক্লাব যাদের অন্তত দুজন ২ অঙ্কের গোল স্কোরার রয়েছে, রবার্ট লেভানডফস্কি এবং রাফিনা। যত বেশি করে রাফিনা এই পারফরমেন্সগুলো দেবেন তত বেশি কিন্তু বার্সার জন্য ভালো। নতুন করে কোনো কিছু বলার নেই। আমি লামিন ইয়ামালের একটা প্রোফাইল, একটা স্কিল সম্পর্কে একটু আলোচনা করতে চাই। ইয়ামাল খুব একটা বেশি রাইট ফুট ওরিয়েন্টেড প্লেয়ার নন, খুব একটা বেশি রাইট ফুটের ব্যবহার করেন না। এই কারণে ইনভার্টেড উইঙ্গার হিসেবে অনেক সময় কিন্তু তার প্রোফাইলটা অ্যাড্রেস করা যায়। পিচের অনেকটুকু উইট ব্যবহার করে এখানে ডান পায়ে ক্রস করার পরিবর্তে বা পায়ে তার স্কিলটা এতটা অসাধারণভাবে দেখাচ্ছেন যে এখানে বুটের আউটার সাইড ব্যবহার করে যে অসাধারণ পাসটা জেনারেট করেছেন এখনো চোখে লেগে আছে। আপনি যদি হিট ম্যাপটা দেখেন, মুভমেন্টগুলো একটু বেশি ইনওয়ার্ড হচ্ছে ইনভার্টেড উইঙ্গারের মতো। এটা একদিক থেকে বার্সার জন্য সুবিধাজনক হচ্ছে, কারণ বার্সাতে প্লে মেকারের একটা অভাব রয়েছে। যখন একজন উইঙ্গার এমন টাইপের ইনওয়ার্ড মুভমেন্ট করেন তখন কিন্তু ডিবক্সে ঢোকা একজন প্লেয়ারের জন্য বলের রিসিভ করা বা একটা পাস দেওয়ার পাথ তৈরি হয়, যেটি ইয়ামালের মাধ্যমে এই মুহূর্তে বার্সা কিন্তু পাচ্ছে। অর্থাৎ কিছুটা হলো প্লে মেকিং প্রোফাইল কিন্তু ইয়ামালের মাধ্যমে আসছে। অবশ্যই এখানে ফেরান তোরেস এবং ফ্র্যাঙ্কি ডিয়ং এর কথা বলতে হবে। ফেরান তোরেস বেশ কয়েকটা সুযোগ মিস করেছেন, তবে পজিটিভ একটা সাইড হচ্ছে অন্তত এখানে ফ্লিকের কাছে অপশন আছে। অবশ্যই ফেরানকে এখনো অনেক অনেক কাজ করতে হবে, তবে এই অপশনটা থাকা তাকে নাম্বার 9 হিসেবে খেলানোর একটা সুবিধা স্কোয়াড গভীরতা একটু হলো বাড়াচ্ছে। এই মুহূর্তে এটা পজিটিভলি নিচ্ছি। আলাদা করে ফ্র্যাঙ্কি ডিয়ং এর কথা বলবো। ডিয়ংকে কেন্দ্র করে অনেক অনেক আলোচনা সমালোচনার জায়গা আছে, তবে একটা জায়গায় ফ্র্যাঙ্কি ডিয়ং অতুলনীয়। যেভাবে ডিবক্সের মধ্যে ঢুকেছেন, 18 মিনিটের পারফরমেন্সে একটা গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন। পেদ্রিকে একপাশে সরিয়ে রাখলে আমার কাছে বার্সার এই সিস্টেমে কমপ্লিট একটা মিডফিল্ড প্রোফাইল ফ্র্যাঙ্কি ডিয়ংকে মনে হয়। তার ডিফেন্সিভ স্কিল, তার পাসিং স্কিল সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই, তবে তিনি যেভাবে বল ক্যারি করতে পারেন, বলটা পায়ে রেখে প্রগ্রেসিভ রান অর্থাৎ ভার্টিক্যাল রান মেক করতে পারেন লম্বা একটা এরিয়া পর্যন্ত, এবং যেভাবে ডিবক্সের মধ্যে ঢুকতে পারেন, এটাও কিন্তু তার অ্যাডেড একটা বেনিফিট। এমন একটা কমপ্লিট প্রোফাইল যদি শেষ পর্যন্ত বার্সা হারিয়ে ফেলে, হারানোর হয়তোবা কিছু কিছু যৌক্তিকতা আছে। বার্সার প্লেয়ার সেল করতে হবে, বেতন সংক্রান্ত ইস্যু রয়েছে। তবে খুব আফসোসই করব, কারণ এমন টাইপের পারফরমেন্স ডিয়ং এর কাছ থেকে অনেক বেশি করে দেখতে চাই। ডিয়ং এর কাছে এখনো সুযোগ আছে, লাগাতার এই পারফরমেন্সগুলো তার কাছ থেকে আসলে আশা করছি। অল ইন অল পজিটিভ একটা পারফরমেন্স। এই ধারাটা ডিসেম্বরে অব্যাহত থাকুক, এই জিনিসটাই আশা করব, কারণ ডিসেম্বর অনেকটুকু ডিসাইসিভ হচ্ছে। আদিওস ভিস্কা এল বার্সা।